থ্যাংক ইউ। সো আজকে আমাদের গত ক্লাসে আমাদের ছিল কত 14 নম্বর ক্লাস, হ্যাঁ। আজকে হচ্ছে আমরা 14 নম্বর ক্লাসটাকে কপি করে আমরা কি 15 নম্বর করেছি, এবং এই 15 নম্বর ক্লাসটাকে আমরা আমাদের কোড এডিটর ওপেন করে ফেললাম। অ্যান্ড এখান থেকে আমরা যদি একটু ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? ওয়েল, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আর আমরা স্ক্রিনে তো স্ক্রিন শেয়ার নাই মনে হয়। আচ্ছা স্ক্রিন শেয়ার নাই। স্ক্রিন শেয়ার হয়নি স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ার আছে, আমি কার্ডটা দেখতেছি না আছে। আমরা। আচ্ছা স্ক্রিন শেয়ার আছে হচ্ছে ওই যে একটু আগে যিনি স্ক্রিন শেয়ার করেছিল ওনারটা, এই আপনি অফ করে দেন। ভার্চুয়াল ভার্সিটি না কি যেন, ভার্চুয়াল ভার্সিটি, আপনি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। এখন আমারটা দেখতে আসসালাম, পাচ্ছেন? জি স্যার, ওকে। দেখা যাচ্ছে। সো এই যে আমরা দেখতে পাচ্ছি, সো আমরা গত ক্লাসে যে ভিডিওটা মানে গত ক্লাসের ফাইলটাকে আমরা কপি করে 14 নম্বর ক্লাসটাকে কপি করে 15 নম্বর করেছি। আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে এমন করে দিয়েছি, ওকে। আর আমরা হচ্ছে 15 নম্বরটাকে আমরা আমাদের ব্রাউজারে ওপেন করেছি। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আমাদের পিএইচডি ফাইল, তাই না? তো এই পিএইচডি ফাইলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এসে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে বিষয় অর্থাৎ গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম শুধু হেডার পার্টটা নিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? সো এই যে বিষয়টা সেটা একটু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে হেডারটা নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে এইচটিএমএল আসলাম, আসার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হেডার, এটা আমরা কি হেডার দেখতে পাচ্ছি। দেন হেডারে আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখন কি নেভিগেশন পার্ট শুরু করবো। সো নেভিগেশন পার্ট এইচটিএমএল স্টার্ট, হ্যাঁ, এটা আমরা করলাম। দেন এখান থেকে এসে বলি ইন্ড, হ্যাঁ, ওকে। নেভিগেশন পার্ট স্টার্ট, নেভিগেশন পার্ট ইন্ড, এই যে বিষয়টা সেটা কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা এখানে যে নেভিগেশন পার্টটা রয়েছে অর্থাৎ পিএইচডি ফাইলে, এই পিএইচডি ফাইলে এই নেভিগেশন পার্টটা আমরা কই থেকে করব? আমরা বুটস্ট্র্যাপ থেকে করব। কেন বুটস্ট্র্যাপ থেকে করব? বিকজ অফ, হ্যাঁ, কেন বুটস্ট্র্যাপ থেকে করব? বিকজ অফ যে আমরা আমাদের এখানে বুটস্ট্র্যাপে যে ন্যাপ বারটা আছে সেটা হচ্ছে রেসপন্সিভ ফ্রেন্ডলি, হ্যাঁ। বুটস্ট্র্যাপে যেটা আছে সেটা কি রেসপন্সিভ ফ্রেন্ডলি, হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা বুটস্ট্র্যাপে চলে যাব, অর্থাৎ বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। গেট বুটস্ট্র্যাপে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে এসে ডক্সে যাব, হ্যাঁ, ডক্সে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে ন্যাপ বারে চলে যাব, হ্যাঁ। আমরা কোথায় যাব? ন্যাপ বারে চলে যাব, ওকে। সো ন্যাপ বারে যাওয়ার পরে এখান থেকে ন্যাপ বার কোথায়, ন্যাপ বার, এই যে ন্যাপ বার, ন্যাপ বারে গেলাম। সো ন্যাপ বারে যাওয়ার পরে আমরা এখান থেকে এসে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি রয়েছে, এটা রয়েছে, তাই না? এখান থেকে এসে আমরা এই ন্যাপ বারটাকে এখান থেকে কপি করে ফেলবো, হ্যাঁ। আমরা কিন্তু এটাকে ডার্ক মোড করে ফেলি, যেটাকে ডার্ক মোড বলা হয়, ডার্ক মোড করে ফেললাম। দেন এখান থেকে এটাকে আমরা কি কপি করলাম, হ্যাঁ, কপি করলাম। সো কপি করার পরে আমরা আমাদের এই কোডটাকে নিয়ে বসাবো কোথায়? আমাদের এখানে, হ্যাঁ, ওকে। বসানোর পরে আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমরা যদি এখান থেকে আমাদের প্রজেক্টের মধ্যে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্টটা, তাই না? এখান থেকে আমরা কি দেখতে পারলাম? এই যে অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে এইটাকে আমার কিসের মধ্যে আনবো? আমরা আমাদের এটাকে নিয়ে আসবো হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টের মধ্যে। তো মিডিল অ্যালাইনমেন্ট আমরা কোথায় পাবো? মিডিল অ্যালাইনমেন্ট পাবো হচ্ছে আমরা আমাদের এখান থেকে কন্টেনার ফ্লুইডটাকে কন্টেনার করে দিলে হয়ে যাবে, তাই না? কন্টেনার ফ্লুইডটাকে কন্টেনার করে দিলে হয়ে যাবে। দেন আমি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি এমন, হ্যাঁ। আমরা এখান থেকে রিলোড করে দিলাম যখনই, তখন কি আমরা এমনটা দেখতে পাচ্ছি। এখন আসি যে এইটাকে আমরা আমাদের কি বলে এটাকে, এই যে বিষয়গুলো তো আমার দরকার নাই, তো এগুলোকে আমি ফালাই দেবো, হ্যাঁ। তো এগুলোকে যদি আমি ফালাই দিতে চাই তাহলে আমরা এখান থেকে সেই ফর্মটাকে ফালাই দিলাম,
দেন আমরা এখান থেকে এসে এটাকে আমরা ফালাই দিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে এসে ইউএল, হ্যাঁ, এইটাকে হচ্ছে আমরা ড্রপ ডাউন সহ আমরা ফালাই দিলাম। হ্যাঁ, ড্রপ ডাউন কোনটা, এইটা ড্রপ ডাউনটাকে আমরা ফালাই দিলাম এখান থেকে। ওকে, সো আমার কি থাকলো, শুধুমাত্র লিঙ্ক থাকলো। হ্যাঁ, সো আমরা যদি একটু এখান থেকে দেখাই তাহলে এই যে লিঙ্ক থাকলো, এটা কি আমার মেনু, হোম অ্যান্ড লিঙ্ক দুইটাই আমার মেনু, তাই না? সো এটাকে আমরা পাশাপাশি রাখবো, তাই না? সো পাশাপাশি রাখার জন্য আমরা আমাদের এখান থেকে এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে আমরা চলে যাব, আমরা আমাদের এখান থেকে এটা দেখতে পাচ্ছি, সো এটাকে আমরা রাইট সাইডে রাখবো। তো এটাকে আমরা এই যে মেনু লিঙ্ক, এই লিঙ্কটাকে আমরা ইনক্রিজ করবো। হ্যাঁ, ওকে, সো আমরা এটাকে ইনক্রিজ করে ফেললাম। এটাকে আমরা কি করবো, এখন রাইট সাইডে পাঠাই দেবো। তো রাইট সাইডে পাঠাইতে হলে কি করতে হয়, রাইট সাইডে পাঠাইতে হইলে আমরা এখান থেকে যদি এসে দেখি তাহলে এম ই এর জায়গায় এম এস দিয়ে দেবো, তাই না? আমরা জানি মার্জিন স্টার্ট অটো দিয়ে দেবো, যখনই মার্জিন স্টার্ট অটো দিয়ে দেবো তখন এটা কি হয়ে যাবে, আমার রাইট সাইডে চলে আসবে। আমরা কি দেখতে পাচ্ছি রাইট সাইডে কি আমরা এটা চলে আসছে। ওয়েল, এখন আমি যদি চাই এখান থেকে এসে এটাকে রাইট সাইডে চলে আসছে, দেন আমরা এখন এখান থেকে কি বলবো, এটাকে এই নামগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। তো নামগুলো কি আছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এই যে এটা আছে। তো এইটাকে আমরা চেঞ্জ করার জন্য এই যে আমাদের কি টেক্সট আছে, এই টেক্সটে রেখে আমাদের এখান থেকে এই টেক্সটগুলোকে জাস্ট কপি করে ফেলবো। হ্যাঁ, এটাকে আমরা কপি করে ফেললাম অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এখানে পেস্ট করে দিলাম। আর এখান থেকে আমরা অ্যাবাউট এটাকে এখানে রেখে দিলাম, তারপর গ্যালারি এটাকে এখানে আমি রেখে দিলাম, টেস্টিমোনিয়াল এটাকে আমি এখান থেকে রেখে দিলাম, ব্লগস, হ্যাঁ, এখান থেকে রেখে দিলাম। দেন এটাকে আমি আরেকবার ডুপ্লিকেট করি, দেন হচ্ছে আমরা এখান থেকে কন্ট্যাক্ট করে দিলাম, তাই না? তাহলে আমার কি হয়ে গেল, আমার প্রত্যেকটা এখান থেকে মেনুসগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, একটা লিঙ্ক মনে হয় আমাদের এক্সট্রা রয়ে গেছে যেটাতে কোনো কিছু দেওয়া হয় নাই। ওকে, ওকে, এই যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে এখান থেকে এখানে আমার কাজ আছে, কাজগুলো আমি পরে করব। আমরা আগে আমাদের লোগোটাকে চেঞ্জ করে আসি। আমাদের এখানে কি আছে, অ্যাজ এ টেক্সট লোগো আছে, তাই না? অ্যাজ এ কি আছে, টেক্সট লোগো আছে। সো এই যে বিষয়টা নিয়ে এখন আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, এই যে বিষয়টা নিয়ে আমি কি করব, কাজ করব। হ্যাঁ, সো এখন আসি, যে আমরা আমাদের এখান থেকে যেহেতু আমাদের লোগো নেওয়া আছে, সো দ্যাট আমি এখান থেকে সেটাকে বাদ দেই। ওকে, এখানে একটা আইএমজি ইমেজ ট্যাগ নেই, ইমেজের মধ্যে আমি বলবো ইমেজ। হ্যাঁ, ইমেজ, দেন কি করবো আমরা এখান থেকে এসে ইমেজের মধ্যে আমার কি আছে, আমার এখানে লোগো আছে, তাই না? তো আমি এখান থেকে লোগো বলবো, লোগো ডট পিএনজি। যখন আমি লোগো ডট পিএনজি দেবো তখন আমরা এখান থেকে লোগো কিন্তু চলে আসবে, তাই না? ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখন আমাদের করণীয় কি, এখন আমাদের করণীয় হচ্ছে এই হোমটাকে আমরা চেঞ্জ করে ফেলা। হ্যাঁ, হোমটাকে আমরা কি করব, চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ বলতে কি, দেখেন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখবো যে একটা কি আছে, হোম যেটা আছে সেটার নাম কি আমাদের, সেটার নাম হচ্ছে যে সরি মানে হোমই নাম, বাট হচ্ছে কালারটা চেঞ্জ, কালারটা কি আছে, অ্যাক্টিভ কালার আছে। হ্যাঁ, তো আমরা এমন বলতে পারি যে এটাকে মাউস রাখলে এটা কি অ্যাক্টিভ কালার হবে। তো আমরা যদি এই যে হোমের মধ্যে যাই, দেখেন এখানে একটা অ্যাক্টিভ ক্লাসও কিন্তু আছে। হ্যাঁ, সো এই অ্যাক্টিভ ক্লাসটাকে ধরে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভ একটা কালার দিব। সো অ্যাক্টিভ ক্লাস ধরতে হলে কী করতে হবে, আমাদের ন্যাপ বা ন্যাপ আইটেম, ন্যাপ লিঙ্ক এর মধ্যে যে অ্যাক্টিভ ক্লাস আছে, তাই না? তাহলে আমরা এখান থেকে এসে বলি যে সিএসএসে আমরা একটু সিএসএসটা ওপেন করে ফেলি। এখান থেকে সিএসএসটাকে এখান থেকে এসে বলি যে আমরা ন্যাভিগেশন পার্ট সিএসএস স্টার্ট। ওকে, এই যে বিষয়টা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। দেন আমরা এখান থেকে এসে বলি যে ন্যাপ বার ন্যাপ, তাই না? ন্যাপ ন্যাপ বার ন্যাপ, দেন হচ্ছে ন্যাপ আইটেম, দেন হচ্ছে ন্যাপ লিঙ্ক। হ্যাঁ, এর মধ্যে যে কি আছে, অ্যাক্টিভ ক্লাস আছে, এইটাকে আমরা বলি কালারটাকে হচ্ছে যেই কালারটা এক্স্যাক্টলি এখানে আছে ওই কালারটাই কিন্তু আমরা দিব, তাই না? কোন কালারটা, এই কালারটা। তো এই কালারটা আমরা মেজারমেন্ট করবো কীভাবে, এই যে হ্যাঁ, এখান থেকে অথবা এখানে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। কপি করলাম, দেন আমি পেস্টেড করলাম। হ্যাঁ, ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমি যদি এখান থেকে একটু রিলোড করি তাহলে দেখেন আমার এই যে এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এটার কালারটা কি আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এখানে চেঞ্জড হয়ে গেছে। ওয়েল, এখন আমরা এখান থেকে এসে
যদি বলি যে না ঠিক আছে হবারেও কালার চেঞ্জ হবে, তাহলে কি হবে, হবারেও যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে জাস্ট সিম্পলি আমাদেরকে বলে দিতে হবে যে এইটাকে যখন হবার করবে তখন হবারেও কালারটা চেঞ্জ হবে, সো দ্যাট ইট উইল বি চেঞ্জ অন হভার অলসো। হ্যাঁ, সো এখান থেকে এসে আমি দেখাই যে দেখেন আমার হভারেও কিন্তু চেঞ্জ হচ্ছে এবং অ্যাক্টিভ একটা কালারও কিন্তু আমার রয়ে গেছে। হ্যাঁ, তো এটা দেখে নিলাম, আমাদের লোগোটাও সেট আপ হয়ে গেছে। এখন আমাদের কি করণীয়, আমাদের এই যে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে হেড নেভিগেশন, এই নেভিগেশনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি। সো এই নেভিগেশনের যে কালারটা রয়েছে সেই কালারটাকে এখন আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করলে আমরা HTML থেকে এসে জাস্ট এখান থেকে এসে আমরা বলে দেই এটাকে চেঞ্জ করে ফেললাম। হ্যাঁ, ওকে, সো এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে বিষয় সেটা হলো যে আমরা যে বিষয় ফালাই দিছি, এখন আমরা এখান থেকে কি করব, আমাদের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা নিয়ে আমরা কাজ করব। সো ব্যানার আমরা কোথায়, এইখানে যদি আমরা একটু আসি তাহলে আমরা একটু দেখতে পারবো যে ব্যানার, তাই না। সো এই যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা নিয়ে এখন আমরা কি করব, কাজ করব। এই যে ব্যানার, হ্যাঁ, সো ব্যানার অলরেডি কিন্তু আমরা ইমেজটা নিয়েছি, তাই না। ব্যানার এই যে ইমেজটা আমরা কিন্তু অলরেডি নিয়ে রাখছি, এখন এখানে আমরা ব্যানার নিয়ে কাজ করব। সো ব্যানার নিয়ে কি কাজ করব, ব্যানার নিয়ে কাজ করব হচ্ছে যে আমরা এখান থেকে এসে ব্যানার পার্ট HTML স্টার্ট। হ্যাঁ, ওকে, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে ন্যাভিগেশন পার্টটা নিয়ে কাজ করলাম, হ্যাঁ, এই ন্যাভিগেশন পার্ট নিয়ে আপনাদের জায়গা থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, ন্যাভিগেশন নিয়ে আপনাদের জায়গা থেকে কোনো কোশ্চেন আছে কিনা। না স্যার, আমার নাই, অন্য নাই, কারো থাকবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমার কি পার্ট, আমার হচ্ছে ব্যানার পার্ট। সো ব্যানারে একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমার একটা ব্যানার আছে। হ্যাঁ, ফার্স্ট অফ অল কি আছে, আমার একটা ব্যানার আছে। সো এখন আমি কি করব, আমার এই ব্যানারটাকে আমরা জাস্ট আগে সেট আপ করবো যে ব্যানারটাকে কীভাবে সেট আপ করতে হয়। হ্যাঁ, সেই বিষয়টা পরে হচ্ছে আমরা এটাকে নিয়ে কাজ করব। তো চলুন আমরা এখান থেকে একটা ক্লাস নেই আগে, যে ব্যানার, তাই না। সো ব্যানারটাকে নিয়ে আমরা কাজ যদি করতে চাই তাহলে আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে বলেন। স্যার আমরা তো ওই যে হোমটা অ্যাক্টিভ রাখছি, যদি ড্রপ ডাউন দেই তাহলে আমরা যদি হোভার করি বা ড্রপ ডাউনের সময় তখন কি ওই হোমটাই আসবে নাকি ওই ড্রপ ডাউন গুলো আসবে? আরেকবার বলেন তো। স্যার আমরা ওখানে এই যে ন্যাপবারে যে হোমটা অ্যাক্টিভ করে রাখছিলাম, হ্যাঁ হ্যাঁ। তা আমরা যদি এখন বাকি আইটেম গুলোতে যদি আমরা হোভার দেই, হুম ড্রপ ডাউন দেই, হুম। তো এখন ওই যে অ্যাক্টিভের জন্য কি শুধু হোমটাই আসবে বা ড্রপ ডাউনের ভিতরে যে যদি আইটেম গুলো দেই তো ওগুলো আসবে নাকি হোমেটাই সবসময় আসবে? না না, ওইগুলো আসবে, ওগুলো আসবে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, যে এখন আমরা আমাদের ব্যানার পার্টটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এখন আমাদের ব্যানার পার্টটা নিয়ে আমরা কাজ করব। সো এখন আমরা এখান থেকে যে বিষয়, একটা ক্লাস নেই ব্যানার, এর মধ্যে হচ্ছে আমরা এই ব্যানারের মধ্যে আগে ব্যানারটা আমরা একটু বোঝায় মানে বসায় দিয়ে আসি, দেন আমরা অন্য কাজ করি। সো আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ব্যানারের মধ্যে, হ্যাঁ, এই ব্যানার ক্লাসের মধ্যে আমরা আমাদের
ব্যানার ইমেজটা দিয়ে আসবো। সো আমরা এখান থেকে এসে বলি যে ব্যানার পার্ট সিজেস স্টার্ট। আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্যানার ব্যানারের মধ্যে আমরা কি করব ব্যাকগ্রাউন্ড, তাই না? ব্যাকগ্রাউন্ড ইউআরএল, তাই না? ব্যাকগ্রাউন্ড কি করব ইউআরএল, তাই না? সো ইউআরএল ডট ডট কি হবে স্ল্যাশ হবে, তাই না? ডট ডট স্ল্যাশ, তাই না? So, এই যে ডট ডট যে স্ল্যাশের যে ব্যাপারটা রয়েছে সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে ইমেজ কার মধ্যে আছে, ইমেজ, তাই না? ইমেজের মধ্যে আছে, তাই না? সো এই যে ইমেজের মধ্যে আমরা কি করব, এখান থেকে কি নামে আছে, আমরা দেখেন এখান থেকে ব্যানার নামে আছে না, ব্যানার নামে, তাই না? সো ব্যানার ডট জেপিজি। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন অনলাইন থেকে? জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার নেপ বানিয়ে স্যার। ন্যাপ বানিয়ে এখন কেন, ন্যাপ বানিয়ে এটা প্রশ্নের সময় পার হয়ে গেছে, পরে আবার। হ্যাঁ, স্যার, সরি স্যার, আমার একটু লেট হয়ে গেছে আর কি, আমার যে মাইক্রোফোন ছিল না তো। আচ্ছা, হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আপনার নেপ বারে আপনি হোবার যেটা করলেন আর কি, এর জন্য ক্লাস নিছেন আপনি সবগুলো, মানে নেপ বার, নেপ আইটেম সবগুলো ক্লাস নিছেন। এখানে যদি আপনি অ্যাক্টিভ ক্লাস কল করেন তাহলে কি এটা হইতো না? আচ্ছা ঠিক আছে, আপনি আবার স্পিকার অফ করেন। আমি এই একটা কোশ্চেনই তো আপনার। জি স্যার, এটাই স্যার। ওকে, স্পিকার অফ করেন, আমি বলে দিচ্ছি। আচ্ছা, বিষয় হলো যে দেখেন আমার অ্যাক্টিভ তো আরও অনেক জায়গায় ধরার প্রয়োজন হতে পারে, পারে না? তাহলে আমি যদি শুধু অ্যাক্টিভ ক্লাস ধরতাম তাহলে আরও ডিফারেন্ট জায়গায় ডিফারেন্টভাবে আমার কি বিভিন্ন ডিজাইন বা সিএসএস করার প্রয়োজন হতে পারতো, তাই না? সো দ্যাটস ওয়ে আমি আমার এই ন্যাবের মধ্যে কেমন ধরনের অ্যাক্টিভ চাচ্ছি সেটা আমি মেনশন করে দিয়েছি। অন্য জায়গায় কিন্তু আমি ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভ আমি ধরতে পারি, বা ডিফারেন্ট টাইপের আমরা কি অ্যাক্টিভের ডিজাইন আমরা কিন্তু করতে পারি। তো দ্যাটস ওয়ে আমি পুরো বিষয়টাকে অর্থাৎ তার ইমিডিয়েট প্যারেন্টগুলোকে কল করে আমি কিন্তু কি করেছি, এখানে ক্লাসগুলো কিন্তু ধরে সেইভাবে ডিজাইনটা করেছি। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে স্যার ধন্যবাদ। ওকে, এখন আসি এখান থেকে আমরা একটা দিলাম, এখানে হাইট দিই। হাইট দিব আমি কত, আমি হাইট বললাম যে হচ্ছে আমার 300, হ্যাঁ 300 পিক্সেল বললাম। দেন এখান থেকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। অ্যান্ড দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, অ্যান্ড আমি যদি এখান থেকে একটু ইন্টারপ্রেস করি, দেখেন আমার কি ব্যানারটা আসছে, আমার ব্যানারটা কিন্তু কি চলে আসছে, তাই না? সো এই যে ব্যানারটা চলে আসছে, এখন আমাকে কি করতে হবে, আমরা এখান থেকে এসে এই যে ব্যানারটা দেখতে পেলাম, বাট ব্যানারটা দেখেন রিপিট করছে, কি করছে, রিপিট করছে কিন্তু আমার ব্যানার, তাই না? সো এই যে ব্যানারটা যে আমার কি রিপিট করছে, সো এখন আমরা রিপিটটা যেন না করে এই জন্য কি যেন ইউজ করতে হয়, একটা প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুজ ইউজ করতে হয় না, একটা প্রপার্টিজ অ্যান্ড ভ্যালুজ ব্যাকগ্রাউন্ড নো রিপিট। ইউজ করতে হয়, যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড নো রিপিট, তাই না? তাহলে আমরা এখান থেকে এসে অবশ্যই হাইটের আগে, হ্যাঁ বলো ব্যাকগ্রাউন্ড নো, সরি ব্যাকগ্রাউন্ড রিপিট কি নো রিপিট, তাই না? ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই কথাটা কি আমি এখান থেকে বলে দেব। এখন আমরা এখান থেকে এসে যখন এটা বলে দেবো তখন দেখেন এখানে কিন্তু কি আর রিপিটটা মানে মানে হবে না। এখন এই যে আমার একটা গ্যাপ আসলে, এই গ্যাপটাকে আমাকে ফিল আপ করতে হবে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ কী করতে হবে, কাভার। যখন আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার করব তখন আমরা এখান থেকে এসে দেখেন এটা আমার ফুললি কাভার হয়ে যাবে, তাই না? সো আমরা তো জাস্ট এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে আমাদের কি কাজটা করতে হয়, তাই না? বাট এখন যে বিষয় সেটি হচ্ছে যে আমরা চাই যে আমাদের এখানে এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে এইভাবে তো আমরা কাজ করব না, আজকে কাজটা একটু ডিফারেন্টভাবে করব। কেমন ডিফারেন্টভাবে, দেখেন এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখানে এই ব্যানারের উপরে একটা কিন্তু ওভারলে কালার আছে, যেটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, তাই না? এই ব্যানারের উপরে কি একটা ওভারলে কালার আছে না? তার মানে আমরা যে ইমেজটা এখানে অ্যাজ এ ব্যানার হিসেবে সেট করেছি, এই ব্যানারের উপরে আমাকে একটা ওভারলে কালার সেট করতে হবে বা ওভারলে কালার দিতে হবে, তাই না? তাহলে আমরা ওভারলে কালার দিতে হলে আমাদেরকে একটা মেজারমেন্ট করতে হবে, সেটা হচ্ছে আজকে আমরা হাইট দিয়ে কাজ করব না, আজকে আমরা একটা প্যাডিং দিয়ে কাজ করব। কেমন প্যাডিং দিয়ে কাজ করব সেটা হচ্ছে, দেখেন একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে আমার ব্যানারের উপরে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটের টপ অ্যান্ড বটমে, হ্যাঁ টেক্সটের টপ অ্যান্ড বটমে একটা স্পেস আছে। আমি যদি একটু আপনাদেরকে আরেকটু ভালো করে জুম করে দেখাই, তাহলে এখান থেকে দেখেন এই যে কত পিক্সেল আছে একটু খেয়াল করে বলুন তো, 88 পিক্সেল, তাই না? এখানে কি দেখতে পাচ্ছি, 88 পিক্সেল। সো এই যে 88 পিক্সেল এটা কি আছে, আমার টপে আছে, হ্যাঁ
অ্যান্ড এটা যদি আমি একটু বটমে দেখাই, দেন আমরা যদি একটু বটমে যদি একটু দেখাই, সো বটমেও সেম। হ্যাঁ, একটা না, পিএইচডি, পিএইচডি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এটাকে আমরা কি করব, আমরা এখন তাহলে এই যে টপ অ্যান্ড বটম থেকে একটা স্পেস আমরা দেখতে পাচ্ছি, সেই স্পেস অনুযায়ী আমরা কি করব, এখান থেকে প্যাডিং নেব। তাহলে আমরা কি করব, এখান থেকে এসে আগে আমরা একটা ব্যানার ওভারলে নামে একটা ক্লাস নেই, ব্যানার ওভারলে। ওকে, সো ব্যানার ওভারলে নামে একটা ক্লাস নিলাম এবং আমরা এখান থেকে হাইটটাকে রিমুভ করে দিই। এই হাইটটা আমার দরকার নেই। হ্যাঁ, যখনই এই হাইটটাকে আমি রিমুভ করে দেবো, দেখেন আমার কি এখানে আর ব্যানার আছে? এখানে আমি যদি রিলোড করি, কন্ট্রোল আর দিয়ে রিলোড যদি করি, তাহলে কি হবে আমার, আমরা যদি রিলোড করি তাহলে কি হবে, আমাদের ব্যানারটা গায়েব হয়ে গেছে, তাই না? এখন এই ব্যানারটাকে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো, আমাদেরকে এই যে আমাদেরকে কি হবে, এই যে আমাদের কি হচ্ছে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের একটা কি বলে এটাকে, যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যদি একটু যদি করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখান থেকে এই ক্লাসটাকে ধরে, হ্যাঁ, এই ক্লাসটাকে ধরে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে আপনার এই যে ওভারলে, এই ক্লাসটাকে ধরে আমরা এখান থেকে এসে বলবো যে একটা প্যাডিং, প্যাডিং কত বলবো, টপ অ্যান্ড বটম যে বিষয় সেটা হচ্ছে যে আমরা জাস্ট এ মিনিট, এখান থেকে এসে প্যাডিং কত কত দিব, আমরা প্যাডিং দিব হচ্ছে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এসে কি বলে 88 পিক্সেল, তাই না? 88 পিক্সেল, হ্যাঁ, 80 কি 8 আমাদের পিক্সেল আমরা রয়েছে, সেই 88 পিক্সেল আমরা কিন্তু কি এখান থেকে দিয়ে দিব, তাই না? সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে 88 পিক্সেল অ্যান্ড লেফট রাইট থেকে 0। এখন দেখেন এখান থেকে আমার ইমেজটা কিন্তু চলে আসবে, এই যে দেখতে পাচ্ছি আমাদের ইমেজটা কিন্তু এখান থেকে চলে আসছে। এখন আমাদের কি করণীয়, আমরা টপ বটম 88 পিক্সেল এই স্পেসটা কিন্তু অলওয়েজ থাকবে, আমি যত কন্টেন্টই দিই না কেন। লেটস সে ফর এক্সাম্পল আমি যদি এখানে 100 লাইন কন্টেন্টও দেই, তবুও কি হবে, আমার এখানে কন্টেন্টটা কিন্তু কি চলে আসবে। হ্যাঁ, আমার কি আসবে এখান থেকে, এই যে স্পেস, এই গ্যাপটা কিন্তু থাকবে। সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখান থেকে এসে বলবো যে একটা কালার দিব। কার উপরে কালার দিব, এই যে আমার এখানে ব্যানার আছে এই ব্যানারের উপরে একটা কালার দিব। তো এই কালারটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার, এবং এই কালারটা আমরা কি দিব, RGBA কালার। হ্যাঁ, অবশ্যই RGBA কালার। RGB কালার মানে হচ্ছে কালারের ঘনত্বটাকে কমিয়ে, হ্যাঁ, কালারের কি করা, ঘনত্বটাকে কমিয়ে ডিফারেন্ট টাইপের কালার ওখানে কি করা, সেট করা। হ্যাঁ, মানে কালারের ঘনত্বটাকে কমিয়ে ফেলা, এক কথা। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, এখান থেকে এসে বলবো আমরা যেহেতু ব্ল্যাকের RGBA কালার দেবো, ব্ল্যাকের RGBA কালার মানে হচ্ছে ব্ল্যাকের RGBA কালার মানে হচ্ছে 0, হ্যাঁ আমি একটু RGBA হ্যাঁ, ওকে, 0,0,0,0.6 দিলাম। কেন 0.6 দিলাম, দেখেন আমরা যদি এখান থেকে এইটাতে আমি যদি মুভ টুল যদি এখান থেকে রেখে এখানে ক্লিক করলাম মুভ টুল, অ্যান্ড এখান থেকে দেখেন এই যে অপাসিটি আমার কত আছে, 60 আছে, তাই না? অপাসিটি কত আছে আমার, 60 আছে। সো যেহেতু অপাসিটি আমার 60 আছে, সো দ্যাট আমি এখানে 0.6 দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে আসি, একটু সবাই ভালো করে লক্ষ্য করুন, এই যে আমার ব্যানার দেখতে পাচ্ছি, ব্যানারের উপর আমি রিলোড দেওয়া মাত্র একটা কালারের ওভারলে কিন্তু চলে আসবে। আমি যদি এখানে রিলোড করে দেখেন, এই যে আসছে একটা ওভারলে কালার কিন্তু কি চলে আসছে না? একটা ওভারলে কালার আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে
যে আমরা এখন যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখান থেকে ব্যানারটা দিলাম, ওভারলে কালার দিয়েছি। এখন আমরা এখান থেকে এই যে কন্টেন্ট নিয়ে কাজ করব। সো আমাদের এখানে কি কন্টেন্ট আছে? আমাদের এখানে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট হচ্ছে যে আমরা যে কন্টেন্ট দেখতে পাচ্ছি, দ্যাট মিনস এখান থেকে ব্যানারের উপরে এই যে হাই উই আর ক্রিয়েটিভ ডিজাইনার লরেম ইপসম কিছু প্যারাগ্রাফ কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি এবং আমাদের দুইটা মানে সরি অ্যাঙ্কর ট্যাগের যে ইয়েটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এগুলো নিয়ে এখন আমরা কাজ করব। তো একটা বিষয় লক্ষ্য করুন যে আমরা সবসময় জানি যে আমাদের এটা কার মধ্যে আছে, আমাদের মিডিল অ্যালাইনমেন্টের মধ্যে কিন্তু আছে, তাই না? মিডিল অ্যালাইনমেন্ট মানে কি? আমাদের কন্টেইনার নিয়ে কাজ করতে হবে ডেফিনেটলি, তাই না? সো আমাদেরকে কন্টেইনার নিয়েই মাস্ট বি কি করতে হবে, কাজ করতে হবে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমি এখান থেকে এসে কন্টেইনারটা ইউজ করব। কি ইউজ করব? কন্টেইনার, তাই না? সো এখান থেকে এসে আমি লিখেছি কন্টেইনার, হ্যাঁ, কন্টেইনার, দেন এখান থেকে রো, কন্টেইনার নিলাম, দেন আমরা এখান থেকে রো নিলাম, দেন আমরা এখান থেকে এসে বলি যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের কি বলে এটাকে, ওকে। সো আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের যদি এখান থেকে আসি, দেখেন প্রথম 6 কলাম, আমার টোটাল কয়টা কল আছে এখানে? টোটাল আমার 12টা কলাম আছে, তাই না? সো 12টা কলামের মধ্যে দেখেন প্রথম 6 কলের মধ্যে কি কোনো কিছু আছে? না, প্রথম 6 কলের মধ্যে কিন্তু তেমন কোনো কিছুই নেই। সো আমরা প্রথম 6 কল আমরা কি ব্ল্যাঙ্ক রাখবো, এবং সেকেন্ড 6 কলের মধ্যে যদি লক্ষ্য করেন 1 2 3 4 5 6 এই 6 কলের মধ্যে কিছু নাই। পরবর্তী 6 কলের মধ্যে আমরা কি হবে, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আচ্ছা একটা মিনিট সবাই একটু ওয়েট করবো আমরা। হ্যাঁ, একটা বিষয় সেটি হচ্ছে যেটি নিয়ে আমরা কাজ করতেছিলাম যে আমরা এখন কন্টেন্ট নিয়ে কাজ করব। তো আমরা প্রথম 6 কলের মধ্যে কোনো কিছু নেই, আমার সেকেন্ড 6 কলের মধ্যে, তাই না? তার মানে আমি এখান থেকে বলবো কল এমডি 12 6, কল এমডি কত আমার 12 সরি 6, প্রথম 6 কল আমার কি ব্ল্যাঙ্ক, প্রথম 6 কলের মধ্যে আমরা কিচ্ছু রাখবো না। সেকেন্ড কল এমডি 6, তাই না? সেকেন্ড 6 কলের মধ্যে আমরা রাখবো কি রাখবো, আমরা এই যে ব্যানার কন্টেন্ট, তাই না? আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি? ব্যানার কন্টেন্ট। তো ব্যানার কন্টেন্ট আমার কি, আমি ব্যানার কন্টেন্ট নামে একটা ক্লাস নেব, যে ব্যানার কন্টেন্ট। ওকে, ব্যানার কন্টেন্ট নামে আমি একটা ক্লাস নিলাম। দেন আমি কি করব, আমি এখন এখান থেকে আমার এখানে কি কি আছে অ্যাকচুয়ালি, আমার এখানে আছে হচ্ছে একটা এই, আমি এটাকে যে কোনো নামে ডিফাইন করতে পারি, এইচ ফোন নামে ডিফাইন করতে পারি, H1 নামে ডিফাইন করতে পারি, বা H1 ট্যাগ নিতে পারি, এক কথা। হ্যাঁ, H1 ট্যাগ নিতে পারি, দেন হচ্ছে পি ট্যাগ নিতে পারি, দেন হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ নিতে পারি। হ্যাঁ, এই তো এইভাবে আমরা নিব। হ্যাঁ, তো চলুন আমরা এখান থেকে এসে বলি যে H4 নিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে বললাম H1 নিলাম, তারপর আমরা এখান থেকে বললাম হচ্ছে যে পি ট্যাগ নিলাম, তারপর আমরা এখান থেকে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। হ্যাঁ, সো অ্যাঙ্কর ট্যাগ আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিলাম, দেন আমরা এখান থেকে ডুপ্লিকেট করে এভাবে বললাম, ঠিক আছে? ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এখন হচ্ছে এইগুলোর মধ্যে আমরা টেক্সট দেবো। হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা কি করব, টেক্সট দেবো আমরা। হ্যাঁ, এগুলোর মধ্যে আমরা এখন টেক্সট দেবো। তো টেক্সটগুলো আমরা কোথায় পাবো? টেক্সটগুলো হচ্ছে আমরা এখান থেকে এই যে টেক্সট করে কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, এই যে কপি করে নিয়ে আসবো। সো এখান থেকে আমরা কি কপিটা করলাম, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিলে কি হচ্ছে আমার সিলেক্টেড হচ্ছে, তাই না? তো সিলেক্টেড করার পরে আমরা এখান থেকে কপি দিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হচ্ছে যে এই যে কপি করে আমরা কি ওখানে জাস্ট পেস্ট করে দেব। দেন আমরা এখান থেকে এসে এই যে H4 এর মধ্যে পেস্ট করলাম। দেন আমরা এখান থেকে এসে এখান থেকে এসে আমরা এটাকে ব্যাকে চলে আসি। ব্যাকে আসার পরে আমরা আমাদের H1টাকেও আমরা কি এখান থেকে কপি করে নেব। হ্যাঁ, তো H1 কোনটা? এটাতে ক্লিক করলাম। দেন ক্লিক করার পরে আমরা এখান থেকে এসে এটাকে কপি করলাম, এন্ড দেন আমি এখান থেকে এসে H1 এর মধ্যে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো পেস্ট করার পরে এখন আমরা কি নিয়ে কাজ করবো? অ্যাঙ্কর প্যারাগ্রাফ ট্যাগ, তাই না? তো এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে, এই প্যারাগ্রাফ ট্যাগকে আমরা এখান থেকে এসে কপি করলাম, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে এইখানে আমরা কি পেস্ট করে দিলাম। হ্যাঁ, ওকে। দেন আমরা কি করব, আমরা আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ রয়েছে সেই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করব। এখন কথা হলো এখানে অ্যাঙ্কর ট্যাগ আমি কেন ব্যবহার করলাম, আমি এখানে কেন বাটন ব্যবহার করলাম না? হ্যাঁ, সো এই বিষয়টাকে আমরা কেউ বলতে পারি, এই বিষয়টাকে আমরা কেউ বলতে পারবো যে আমি বাটন কেন ব্যবহার না করে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ কেন ব্যবহার করলাম? কেন গেজ? লিংক আপ করার জন্য। আচ্ছা, এখানে আমার মনে হয় না যে আমরা বাটন তো ইউজ করতে পারতাম, বাটন কেন ইউজ করলাম না? এই ব্যাপারে কারো কোনো অপিনিয়ন আছে যে আমি বাটন ইউজ না করে কেন অ্যাঙ্কর ট্যাগ ইউজ করেছি?
নোবডিজ ওকে বেসিক্যালি বাটন আমার ওই জায়গায় স্পিকার অফ রাখি আপনাকে না আপনার ফারদিন ভাই স্পিকার স্পিকার অফ রাখেন। ফারদিন আপনার অলওয়েজ কিন্তু আপনার মানে ওখান থেকে অনেক নয়েজ আসে হ্যাঁ সো আপনি অলওয়েজ মিউটই রাখবেন হ্যাঁ আর হচ্ছে যে আপনার কোনো কোশ্চেন করার প্রয়োজন হলে কোশ্চেন করবেন টেক্সট আকারে হ্যাঁ ওকে সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে আমি একটু বলি কেন আমরা বাটন ইউজ না করে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব দ্য রিজন ইজ বাটন ওই সময় ইউজ হবে যেই সময়টাতে আমাদের হচ্ছে কি বলে আপনার ফ্রম সাবমিট রিলেটেড বিষয় থাকবে হ্যাঁ যে সময়টাতে ফ্রম সাবমিট রিলেটেড ইস্যু থাকবে ফারদিন আপনি মনের ভুলেও আপনার স্পিকারটা অন করবেন না আপনার প্রশ্ন থাকলে আপনি টেক্সট আকারে প্রশ্ন করবেন সেই প্রশ্ন প্রয়োজনে অন্য কেউ ভয়েস আকারে আমাকে করবে বাট আপনি করবেন না হ্যাঁ কারণ আপনি যখন মিউট মানে আনমিউট করেন তখন পুরো ক্লাসটা মধ্যে নয়েজ সৃষ্টি হয় হ্যাঁ দ্যাটস ওয়ে ওকে এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে বাটন আমরা ওই জায়গায় ইউজ করব যে জায়গায় হচ্ছে যে আমরা আমাদের ফ্রম সাবমিট রিলেটেড বিষয় থাকবে হ্যাঁ ফ্রম সাবমিট রিলেটেড বিষয় থাকবে ওই জায়গায় আমরা বাটন ইউজ করব আর যেখানে আমাদের লিঙ্ক আপের বিষয় থাকবে সেখানে আমরা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব হ্যাঁ সেখানে আমরা কি করব অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করব ওকে সো আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি এখন আসি যে এখানে আমাদের এই যে অ্যাঙ্কর ট্যাগের যে বিষয়টা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে টেক্সট আছে সেই টেক্সটটা আমরা একটু দিয়ে দিই আমরা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগের টেক্সটটা এখান থেকে কপি করলাম অ্যান্ড দেন আমরা এখান থেকে পেস্ট করলাম সরি কপি হয় না সম্ভবত আমরা এখান থেকে কপি করি অ্যান্ড দেন আমি এখান থেকে পেস্ট ইট করি অ্যান্ড আমি এখান থেকে এসে ওকে সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা যদি এখন দেখি তাহলে দেখবো যে এখানে দেখেন আমার যা যা টেক্সট আমি নিয়েছি সমস্ত টেক্সট কিন্তু এখানে চলে আসছে না বাট এটা কিভাবে আসছে এটা আসছে হচ্ছে আমার লেফট অ্যালাইনমেন্টে বাট আমরা যদি একটু আমাদের এখান থেকে পিএইচডিটা দেখি তাহলে দেখেন এখানে কি হচ্ছে আমার অ্যাকর্ডিং টু আওয়ার পিএইচডি এখানে কি আছে রাইট অ্যালাইনমেন্টে আছে হ্যাঁ এখানে কি আছে রাইট অ্যালাইনমেন্টে তাহলে আমাকে কি রাইট অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে তো রাইট অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হলে আমাকে কি করতে হবে এখানে এই যে আমার এই ব্যানার কন্টেন্ট এই ক্লাসটা ধরে কাজ করতে হবে এই ক্লাসটাকে কল করলাম মানে কপি করলাম অ্যান্ড এখান থেকে এসে আমি বলি যে এখান থেকে এসে এখানে এসে আমি লিখি যে আমাদের হচ্ছে আপনার টেক্সট অ্যালাইন সেন্টার হ্যাঁ টেক্সট অ্যালাইন আমরা কি করব সেন্টার করব ওকে সো এখন এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড আমরা এখান থেকে যদি একটু রিলোড করে দেখেন সরি সেন্টার না ঠিক আছে আমরা রাইট করব আমার লেফট অ্যালাইনমেন্টে আছে হ্যাঁ দেখেন এখন যদি রাইটে করি তাহলে কি এটা আমার রাইট হয়েছে এটা রাইট হয়ে গেছে তাই না রাইটে চলে আসছে ওয়েল এখন আমরা কি করব আমরা আমাদের এখান থেকে এইগুলোর কালারটাকে চেঞ্জ করব সো এগুলোর কালার কী হবে কালারটা আমরা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম কালারটা আমরা এখান থেকে এসে বলি হোয়াইট ওকে এই যে আমাদের হোয়াইট হয়ে গেছে কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করুন সেটা হচ্ছে যে আমার অ্যাঙ্কর ট্যাগের কালার ছাড়া বাকি সব কিছুই কিন্তু কি চেঞ্জড হয়েছে তাই না অ্যাঙ্কর ট্যাগের কালার ছাড়া কিন্তু কি বাকি সব কিছুই আমার চেঞ্জড হয়েছে এখন আমাদের কি করণীয় হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এইগুলাতে যেভাবে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি দেওয়া আছে ঠিক সেভাবে ফন্ট সাইজ ফন্ট ফ্যামিলি দিয়ে আমরা আমাদের কাজটাকে গুছিয়ে নেব কেমন যেমন হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা আমাদের এখান থেকে যে কাজ সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে মাউস রাখলে কি হচ্ছে এই যে পপ আপ হয়ে আসতেছে না পপ আপ হয়ে আমাদের কি হচ্ছে আমাদের একটা ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছি ফন্ট ফ্যামিলির নাম কি ওয়াসওয়াল তাই না এবং এটা একটা ওয়েট দেখতে পাচ্ছি ওয়েটটা কত আছে রেগুলার আছে হ্যাঁ এটা ওয়েটটা কি আছে রেগুলার আছে সো আমরা এরপরে যদি আমি এখান থেকে দেখি এখানে দেখেন আমার ফন্ট সাইজ কত আছে 16 আমি যখন এখানে ক্লিক করব তখন এক্স্যাক্ট আমার ওই A4 এর ফন্ট সাইজটা আমরা দেখতে পারবো হ্যাঁ এখানে ক্লিক করলাম দেখেন এক্স্যাক্ট A4 এর ফন্ট সাইজ কত 30 পিক্সেল তাই না এখন আমি এখান থেকে এসে আমি যদি ক্রিয়েটিভ এই ডিজাইনার এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কি দেখতে পাচ্ছি এইটারও কিন্তু ফন্ট ফ্যামিলি কি
ওয়াসওয়ার্ল্ড, তাই না? ওয়াসওয়ার্ল্ড, বাট ফন্ট ওয়েট কত? ফন্ট ওয়েট হচ্ছে বোল্ড, তাই না? আমি যদি এখান থেকে ক্লিক করি তাহলে দেখবো যে এটার ফন্ট সাইজ কত? 40 পিক্সেল, হ্যাঁ, 40 পিক্সেল এখান থেকে, হ্যাঁ। দেন আমরা এখান থেকে এসে এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এই অনুযায়ী আমরা আমাদের বিষয়টাকে সেট আপ করে ফেলবো। তো কিভাবে সেট আপ করবো? আমরা এখান থেকে এসে জাস্ট বলবো যে ব্যানার কন্টেন্টের মধ্যে কি আছে, আমার H4 যেটা আছে, এখান থেকে বলি ব্যানার কন্টেন্টের মধ্যে যে আমাদের H4 আছে সেটাকে আমি বলবো যে ফন্ট সাইজ কত আমার 30 পিক্সেল। দেন হচ্ছে আমার ফন্ট ফ্যামিলি কত, ফন্ট ফ্যামিলি হচ্ছে আমার ওয়াসওয়ার্ল্ড, তাই না? এই যে ফন্ট ফ্যামিলি হচ্ছে ওয়াসওয়ার্ল্ড, আমরা এখান থেকে ওয়াসওয়ার্ল্ডটা দিয়ে দিচ্ছি। দেন আমরা এখান থেকে এসে বলতেছি ফন্ট উইথ হচ্ছে বোল্ড অথবা 700, হ্যাঁ, 700 মানে বোল্ড মানে 700, মিডিয়াম মানে হচ্ছে 500, আর হচ্ছে রেগুলার মানে হচ্ছে 400, হ্যাঁ। তো এটা এখান থেকে দিয়ে দিলাম। দেন হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ঠিক আছে? টেক্সট ট্রান্সফর্ম কি দেখতে পাচ্ছি আমরা এখান থেকে? আপার কেস। তো আমরা এখান থেকে এসে এই যে ব্যাপারটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। সো সরি, এটা 700 হবে না, এটা 500 হবে, হ্যাঁ। আমরা এখানে 700 দিয়েছি বিকজ এটা হচ্ছে 500 হবে, মিডিয়াম সম্ভবত হবে, হ্যাঁ। তো এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সেটা হচ্ছে যে এই যে মিডিয়ামটা আমরা এখান থেকে দেখে নিতে পাচ্ছি, হ্যাঁ। কত হলো আমাদের মিডিয়াম? অ্যাকচুয়ালি কি মিডিয়াম ছিল নাকি রেগুলার ছিল দেখি তো? রেগুলার ছিল, তার মানে এটা 400 হবে, হ্যাঁ। সো রেগুলার মানে কত? 400। একটা প্রশ্ন ছিল স্যার। এখন না, আমরা এটা শেষ করে দেন কোশ্চেন নেব, হ্যাঁ। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার যে এক্স্যাক্টলি পিএইচডিতে যেমন আছে ঠিক তেমনটাই কিন্তু কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। ওকে, এখন আমরা আমাদের এখান থেকে এই যে অ্যাকর্ডিং টু আওয়ার পিএইচডি H1 এর যতটুকু ফন্ট ফ্যামিলি আছে ওয়াসওয়ার্ল্ড বোল্ড অ্যান্ড আমরা এখান থেকে 40 দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা আমরা একটু নিব। তো আমরা এখান থেকে এসে তাহলে এই যে এখানে যে পার্টটা আছে এই পার্টটা সিমিলার কোডটাই কিন্তু প্রায় ওইখানে যাবে। তো আমি এটাকে কপি করলাম অ্যান্ড দেন এখানে একটু নিচে আসলাম। এটার আমার ফন্ট সাইজ কত দিব? 40 পিক্সেল। আর এটা হচ্ছে যেহেতু বোল্ড ছিল সেটা এটাকে আমি কত দেবো? 700 করে দেবো, ঠিক আছে? তো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি আমার আউটপুটটাকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে এই যে সরি এখানে H4 হবে না, এটা H1 হবে, হ্যাঁ। H1 হবে, এই যে H1। তো এখন দেখেন আমার দুইটা বোথ এই যে চেঞ্জ হয়েছে। দেখেন আমাদের পিএইচডিতে ঠিক যেভাবে আছে ঠিক ওভাবেই কিন্তু আমাদের এই বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে আমরা এখান থেকে প্যাডিং একটু টপ বটম থেকে একটু দিয়ে দিই যে 5 পিক্সেল টপ বটম থেকে, আর লেফট থেকে 0। ওকে, এখন আমি যদি এখান থেকে আসি এই যে ব্যাপারটাকে আমরা দেখতে পাচ্ছি, আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি। ওয়েল, এরপর আমরা পি ট্যাগ নিয়ে কাজ করবো। সো পি ট্যাগে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে পি ট্যাগটা নিয়ে আসলাম। পি ট্যাগে আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে আমরা পি ট্যাগের ফন্ট সাইজ কত হবে সেটা আমরা একটু দেখব। সো এখান থেকে এসে পি ট্যাগের ফন্ট সাইজ হচ্ছে ওপেন সেন্স, আর এখান থেকে দেখতে পাচ্ছি 13 পিক্সেল, হ্যাঁ। এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা? 13 পিক্সেল। সো আমরা এখান থেকে এসে এটাকে বলবো যে 13, আর এটা হচ্ছে ওপেন সেন্স হবে, হ্যাঁ। আর এটা হচ্ছে এটা রেগুলার হবে, 400 হবে। আর এটা হচ্ছে আপার কেস হবে না, এগুলো আমার দরকার নেই। বাট এখানে প্যাডিং বটমটা আমরা একটু দেখবো যে বটম, হ্যাঁ। সো এই যে প্যাডিং বটম আমরা যে বিষয়, সো প্যাডিং বটমটা আমরা এখান থেকে বটম যেহেতু সেটা একটা ভ্যালু হবে, তাই না? সো একটা ভ্যালু তো আমরা বললাম যে 35 পিক্সেল এরকমটা বললাম, হ্যাঁ। এখন যদি আমি এখান থেকে একটু চেক করে দেখি তাহলে দেখেন এটার বটম একটা গ্যাপ আসবে, যে দেখেন এই যে দেখতে পাচ্ছি। এখানে আমি এটাকে 13 না বলে এটাকে 14 যদি বলি দেখি কেমন আসে। ওকে, সো এরকমটা রাখলাম আর এমনটা রাখলাম, হ্যাঁ। এটার বটমে ঠিক আছে। এটা এখন আমরা এটাকে একটু সিএসএস করবো, আর এটা পিটাকে একটু লাইন হাইট করবো আমরা। লাইন হাইট মানে কি দুইটা লাইনের মাঝে একটা গ্যাপ দেবো, তাই না? সো লাইন হাইট কত দেবো? আমি এখান থেকে বললাম যে 26 পিক্সেল, এই যে ঠিক আছে। ওকে, এমনটা দেখে নিলাম। এখন আমি এই অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করবো। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখান থেকে বলতে হবে যে এই যে পি ট্যাগ এইটার মাঝে যে কি আছে অ্যাঙ্কর ট্যাগ আছে, সেই অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে আমাদের এখান থেকে বলতে হবে যে এটার মাঝে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এটাকে আমরা বলবো প্যাডিং টপ বটমে 10 পিক্সেল, লেফট রাইটে 30 পিক্সেল, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে এসে আমরা বলবো যে বর্ডার আমরা 2 পিক্সেল সলিড হোয়াইট করে দিলাম, হ্যাঁ। এখন দেখেন এখান থেকে যদি আমি একটু দেখি তাহলে দেখবো এই যে আমার 2 পিক্সেল হোয়াইট আসছে। এখন এইটার মাঝে একটা গ্যাপ দরকার, তাই না? এটার মাঝে কি দরকার? একটা গ্যাপ। তো গ্যাপটাকে কীভাবে দেবো? আমি বলবো যে মার্জিন লেফট থেকে 20 পিক্সেল। দেখেন তো একটা গ্যাপ আসছে, এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে।
এখন এই যে এখানে হায়ার আস বা কন্টাক্ট, এটা একটা টেক্সট না? এই টেক্সটের যে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। সো এটা নিয়ে ডিসকাস করার জন্য আমরা এখান থেকে এসে বলবো যে আমরা এই যে টেক্সট আছে, এই টেক্সটটাকে আমরা কপি করব। সরি, টেক্সট আমাদের কপি করে নেওয়া আছে। আমরা দেখবো এখানে কি আছে, ওয়াসওয়ার্ল্ড মিডিয়াম আর কত 14 পিক্সেল, তাই না? ওয়াসওয়ার্ল্ড মিডিয়াম 14 পিক্সেল, বাকিটা কিন্তু সিমিলার হবে। তো আমরা যেহেতু H4 এর কাজ কিছুক্ষণ আগেই করে আসছি, তো আমরা এখান থেকে এসে বলি এই যে আমরা এখান থেকে এসে এটাকে বলে দিলাম, আর কালারটাকে আমরা হোয়াইট করে দিই। হ্যাঁ, ওকে। সো এখানে হচ্ছে 13 পিক্সেল, কত আছে 13 না 16 দেখলাম একটু আগে, 14 পিক্সেল। আসল কি আছে, অসাল মিডিয়াম আছে, তার মানে কত 500 পিক্সেল। হ্যাঁ, তার মানে হচ্ছে কতটা 500 পিক্সেল। ওকে, সো এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, দেন এখান থেকে আসে এই যে দেখেন কি পারফেক্টলি হয়েছে, পারফেক্টলি হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এটা কেমনটা দেখতে পাচ্ছি। এখন কি করব, হবার হলে আমার কি একটা চেঞ্জেস হবে। হ্যাঁ, হবার হলে কি হবে, আমার একটা মেক চেঞ্জেস হবে। তো এই হবারটা আমরা কি করব, কাকে হবার করলে, অ্যাঙ্কর ট্যাগকে হবার করলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। সো আমরা এখান থেকে এসে বলি অ্যাঙ্কর ট্যাগকে হবার করলে ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড কালার বলি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ওকে। সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। এখন দেখেন এই যে আসছে, আসছে, তাই না? এখন আমরা কি করব, এটাকে এসে আমরা আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে এই যে বিষয়টা আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, দেন আমরা এখান থেকে বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ওকে। এই যে ব্যাপারটা আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ, তো এখানে আমরা একটা টাইম বলে দেবো। এখন আমরা একটু এখান থেকে দেখে আসি। আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে দেখেন এই যে দেখতে পাচ্ছি এই যে, তাই না? সো এখন বলেন এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা, দেখেন তো আমার পিএইচডি মতো হলো কিনা, বা এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি এতটুকুর মাঝে। সিএসএস এ যেটা আমরা ওই যে হাই, যে কথাটা লেখা হাই হুইয়ার, এটা আমরা কেন স্যার H4 নিলাম, অন্য কিছু তো নিতে পারতাম স্যার। হ্যাঁ, আমরা ওইটা আগেই বলেছি যে আমরা কিন্তু যে কোনো কিছু নিতে পারতাম, আমরা H4 নিতে পারতাম, আমরা অন্য কিছু নিতে পারতাম, বাট আমি H4 নিলাম। হ্যাঁ, আর একটা কথা স্যার, যেখানে ফন্ট নাম হলো কি ওপেন অথবা ওস অল, হ্যাঁ, সেখানে আবার পাশে মানে সেন্স সারিফ কেন নেওয়া হয়েছে স্যার? এটা ফন্টের কোড, এটা হচ্ছে ফন্টের কোড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা। সো আর কার কোনো কোশ্চেন আছে কি? স্যার একটা কোশ্চেন আছে আমার স্যার। বলেন। স্যার এই যে হচ্ছে কভারের যে কাজটা করতেছে স্যার, আর হচ্ছে কি এটা কি নিচে নামতেছে আস্তে আস্তে কভারটা? জি, কভার বলতে এটা হচ্ছে এই যে ব্যানার। ব্যানার, হ্যাঁ ব্যানারের কভার। হ্যাঁ, এর ভিতরে আমি যত যত বেশি কন্টেন্ট দিব আমার তত বেশি কি হবে, যত বেশি কন্টেন্ট নেব আমার এই ব্যানারটা তত বেশি বড় হবে। হ্যাঁ, করা লাগবে না স্যার এটা? হুম, কিছু করা লাগবে না স্যার এটা? না না, এমনিতে এমনিতে হবে। আমি দেখেন, আমি যদি এখান থেকে এসে বাই ডিফল্ট যদি আমি এখান থেকে কি বলে রাখতাম, আমি যদি 120 বলে রাখতাম, তাহলে দেখেন আমার উপরে 120 মানে 20 পিক্সেলের মতো স্পেস হবে। এই যে উপরে কি স্পেসটা বেড়ে গেছে না? জি আমি স্যার। যদি বলতাম স্পেসটা 140 হও, তাহলে দেখেন 140 আর 20 পিক্সেল বেশি হয়ে যাবে। উপরে কিন্তু আমার কি ব্যানার ইমেজটা বেড়ে যাচ্ছে, মানে টপ বটমে স্পেসটা বেড়ে যাচ্ছে। বুঝতে পারছি? তো এভাবে আমরা এই ব্যাপারটা দেখে নিতে পারি। হ্যাঁ,
জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা অ্যাবাউট পার্টটা নিয়ে চলে যাই। ছবির প্রফেশন নষ্ট হবে না স্যার? হুম, ছবির যে প্রফেশন সেটা সেটা নষ্ট তো হয়ে নষ্ট যাবে না? হবে, আমি তো আপনাদের দেখানোর জন্য লিখলাম। আচ্ছা স্যার। আমি কি করলাম, আপনাদেরকে দেখানোর জন্য এটা দিচ্ছি, তাই না? তার মানে এটা যতক্ষণ পর্যন্ত করা যাবে যে প্রফেশন ততক্ষণ পর্যন্ত ঠিক হ্যাঁ হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, জি স্যার। সো এখন আসি যে এখানে আমার অ্যাবাউট পার্ট রয়েছে, তাই না? তো ফার্স্ট অফ অল অ্যাবাউট পার্টের এই যে মানে এই যে অ্যাবাউট কথাটা আছে, এটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে চলুন আমরা এখান থেকে এসে বলি যে অ্যাবাউট পার্ট। ওকে, তো আমরা এখান থেকে বললাম যে অ্যাবাউট। ওকে, আমরা এখান থেকে কি বললাম, অ্যাবাউট কথাটা আমরা এখান থেকে লিখলাম। দেন আমরা কি করব, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে এর মধ্যে আমি কি কন্টেইনারটা নিলাম। দেন এখন আমি আসি, একটা বিষয় লক্ষ্য করুন যে এখানে আমার প্রত্যেকটার জন্য, হ্যাঁ, এটা একটা অ্যাবাউট হেডিং, হ্যাঁ, এটা একটা হেডিং, এটা একটা হেডিং, এটা একটা হেডিং, তারপর হচ্ছে এটা একটা হেডিং, হ্যাঁ, তারপর হচ্ছে এটা একটা হেডিং। তো দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু আমার একটা একটা করে কি হেডিং রয়েছে, হ্যাঁ, সেটাকে আমরা বুঝতেছি। প্রত্যেকটার জন্য কি রয়েছে, আমার একটা একটা করে হেডিং রয়েছে। তো এই হেডিংগুলো নিয়ে এখন আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে, হ্যাঁ। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা সেটা হচ্ছে যে আমরা এরকম একটা কমন হেডিং বানিয়ে নেব। এক কথা আমরা একটা কমন হেডিং বানিয়ে নেব। এই জন্য আমরা কী করবো, এখান থেকে এসে বলবো কমন হেডিং HTML পার্ট স্টার্ট। কমন হেডিং HTML পার্ট স্টার্ট, এর মধ্যে আমি কি বললাম, কমন একটা রো নিয়ে নেব। এর মধ্যে আমি কি নেব, একটা রো। এই রোর মধ্যে আমি বললাম হচ্ছে কমন হেডিং কল MD12, মানে 12 কলের মধ্যে আমি একটা কমন হেডিং নিব। ওকে, দেন এর মধ্যে আমি একটা H4 নিলাম। H4 এর মধ্যে আমি কি বলবো, অ্যাবাউট। এটা কত আছে, ফন্ট উইথ কত, মানে দেখেন একটু, অসাল মিডিয়াম, ফন্ট সাইজ কত, 24 পিক্সেল, তাই না? এটা দিয়ে নিলাম। এখন আসি এই অ্যাবাউট হেডিং এর মধ্যে যে H4 আছে এটাকে নিয়ে আমরা কাজ করবো, তাই না? তাহলে এখান থেকে এসে বলি আমরা অ্যাবাউট। ওকে, দেন আমরা এখান থেকে এসে কি বলবো বলেন তো, আমরা এখান থেকে এসে বলবো এই যে H4 এর যে বিষয়গুলো আমরা নিয়েছিলাম না, মনে আছে আমাদেরকে, এইটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, হ্যাঁ। এটাকে বলবো যে অ্যাবাউট নাকি কমন হেড, না এর মধ্যে কি H4 আছে, এইটাকে আমরা বলবো হচ্ছে এটা, তাই না? তো এটা হচ্ছে ফন্ট সাইজ কত, 24 পিক্সেল, অসাল এত, এটা হচ্ছে মিডিয়াম মানে 500, ঠিক আছে। আর এখানে একটা বিষয় হবে টেক্সট লাইন সেন্টার। এখন খেয়াল করে দেখুন এখান থেকে এসে এই যে এটা আসছে, মিডিলে আসছে, আমার মিডিল আসছে। কিন্তু একটা বিষয় এখানে লক্ষ্য করুন, সেটা হচ্ছে যে আমরা আমাদের টপে একটা স্পেস আছে, তাই না? আচ্ছা, এইটুকু কি আমরা বুঝতে পারছি সবাই? ফন্ট সাইজ ওখানে যে যতটুকু বলছে সেটা দিছি, ফন্ট ফ্যামিলি যতটুকু বলছে, ফন্ট উইথ যতটুকু বলছে, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস বলছে এবং টেক্সট সেন্টার বলছে, সব কিছু দিছি, তাই না? এখন এখান থেকে একটা গ্যাপ দরকার। এই গ্যাপটা কতটুকু আছে সেটা আমরা একটু এখান থেকে মেজারমেন্ট করব। 60। 60 পিক্সেল, তাই না? জি স্যার। 40 পিক্সেল, তো 60 আর 40। আমরা এখান থেকে এসে বলি 60 আর 40, তার মানে এখান থেকে এসে বলি প্যাডিং টপ থেকে 60 পিক্সেল আর প্যাডিং বটম থেকে 40 পিক্সেল। এই যে দেখতে পাচ্ছি আমরা, সো প্যাডিং টপ 60 আর প্যাডিং বটম 40 পিক্সেল। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমার কি আছে, এখানে আমার একটা একটা কি আছে, ইমেজ আছে, হ্যাঁ। তো এই ইমেজটাকে আমরা কি করব, ট্রিম করে নেব। কিভাবে, এই যে মুভ টুলে ক্লিক করলাম এবং এই মুভ টুলে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটাকে অল্টার প্রেস করে চোখের উপরে ক্লিক করলাম। এই যে অল্টার প্রেস করে চোখের উপরে ক্লিক করলাম এবং এটাকে আমি কি করব, ট্রিম করব, ইমেজ হিসাবে ট্রিম করে নিয়ে যে ট্রিম থেকে এসে ওকে, এবং এটাকে আমি সেভ করব কিভাবে, একটু এটা ট্রিম হয়ে নিই, হ্যাঁ। ট্রিম হয়ে নিলে দেন এটাকে আমরা প্লেস করে, পজিশন দিয়ে প্লেস করে আমরা আমাদের নিচে পার্টটুকু নিয়ে কাজ করবো। সো আমরা এখান থেকে এসে
এক্সপোর্ট ইজ এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। সো এখান থেকে এসে আমরা কি করলাম, এটাকে আমরা এখান থেকে ব্যাপারটা আমরা কি দেখে নিলাম, হ্যাঁ। দেন আমরা আমাদের এই যে এই জায়গাটাতে আমরা কি করব, পিএনজি 24, তাই না? এখান থেকে এসে আমরা বলবো হচ্ছে যে আমাদের 24 এ সেভ করে ফেলবো, হ্যাঁ। আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের কি হিসাবে সেভ করবো এটাকে, অ্যাবাউট লাইন, হ্যাঁ, এইভাবে বললাম অ্যাবাউট লাইন। ওকে, দেন আমি একটু ব্যাকে আসলাম। ব্যাকে আসার পরে আমরা এখান থেকে এসে এখান থেকে আসলাম। আসার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো এখানে একটা ইমেজ দিতে হবে, হ্যাঁ, ইমেজ SRC ইমেজ, দেন এর মধ্যে ইমেজ, দেন অ্যাবাউট লাইন ডট পিএনজি, হ্যাঁ, অ্যাবাউট কি লাইন ডট পিএনজি। এই বিষয়টা কি করলাম আমরা এখান থেকে দেখে নিলাম। দেন আমি এখান থেকে আসি অ্যান্ড দেন আমি এখান থেকে এসে আমাদের কি আসছে স্যার ইমেজের আগে ডট ডট দিতে হবে না, না? ডট ডট স্ল্যাশ? ও, এটা সেভ হয়েছে অন্য জায়গায়, হ্যাঁ, এই জন্য সেভ হয়েছে আগের ফোল্ডারে। এই যে অ্যাবাউট লাইন, হ্যাঁ, এখান থেকে আমরা কাট করে নিয়ে এখানে রাখলাম, হ্যাঁ। এখন দেখেন এটা চলে আসবে এখানে, এই যে আসছে, এই যে দেখেন এখানে চলে আসছে। এখন এটাকে আমরা কি করব, পজিশন ধরে কাজ করব। পজিশন ধরে কাজ করব বলতে আমরা এই কমন হেডিং এর মধ্যে যে আইএমজিটা আছে, টপ 0 লেফট 0, হ্যাঁ, আচ্ছা, টপ 0 লেফট 0, এখন দেখেন কি হারাই যাবে। তো আমরা কি করব, এই অ্যাবাউট কমন হেড, এই কমন হেডকে আমরা কি করব, এখন পজিশন রিলেটিভ করব, পজিশন রিলেটিভস, হ্যাঁ, এই যে দেখেন এখানে আসছে, আসছে, তাই না? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা এটাকে পার্সেন্টেজ করে আমরা আমাদের জায়গা মতো এটাকে বসাই নিব, হ্যাঁ। এখানে আমরা বটম করে দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছি, এটাকে এখন আমরা আমাদের মতো করে বসাই নিব। লেফট থেকে আমরা বললাম হচ্ছে যে 45% দেখি, আর বটম থেকে আমরা হচ্ছে এটাকে আমরা একটু ই করে দিই, পয়েন্ট আমরা এখান থেকে 5 দিলাম, হ্যাঁ, বা 3 দিলাম, বা হচ্ছে 7 দিলাম। ওকে, পারফেক্ট। দেখেন 45.7 এরকমটা দিলাম। তো এখন 8 কোডটাকে আমরা কপি করে নিলাম, কপি করে জাস্ট এখান থেকে বসাই দিলাম, দ্যাটস ইট। এই যে এখন যদি আমি একটু রিলোড করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন আমাকে পারফেক্টলি বসে গেছে, এই যে বসে গেছে না? এখন আমাদের কিন্তু কাজ শেষ। এখন কি করব আমরা, এখন যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের জাস্ট একটা মিনিট, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আসি যে এখানে দেখেন এই যে আমরা ইমেজ, এই ইমেজটা কত কলার মধ্যে আছে, 1 2 3 4 5, 5 কলার মধ্যে আছে, তাই না? আর এখানে টেক্সট কত কলার মধ্যে আছে, 1 2 3 4 5 6 7, 7 কলার মধ্যে আছে। তাহলে এখন আমরা এখান থেকে এসে এই কমন হেডের বাহিরে, হ্যাঁ, কমন হেডের বাইরে আমরা একটা রো নেব। এখানে বলবো আইএমজি, মানে কল এমডি কত 5, এখানে বলবো অ্যাবাউট ফটো। ওকে, এর মধ্যে আইএমজি নিলাম। সো ইমেজ স্ল্যাশ অ্যাবাউট কি নামে আছে, অ্যাবাউট ফটো আছে, তাই না, ডট পিএনজি। ওকে, আর এখানে এসে আমরা লিখবো হচ্ছে আমাদের
কল MD7, কল MD কি 7, হ্যাঁ কল MD7 এর মধ্যে আমরা কি নিব, দুইটা পি ট্যাগ নেব, কি নেব, দুইটা পি ট্যাগ নেব, তাই না? সো এখান থেকে এসে আমি বললাম পি ট্যাগ, ওকে পি ট্যাগটা এখান থেকে নিলাম, আবার হচ্ছে পি ট্যাগটা আমি এখান থেকে দিয়ে দিই, হ্যাঁ ওকে। এখন যদি আমি এখান থেকে আউটপুটটা দেখাই আপনাদেরকে, এই যে দেখেন এক সাইডে কি আমার ইমেজ আসছে আর এক সাইডে আমার পি ট্যাগ আসছে, তাই না? তো পি ট্যাগটা সরি আমার ইমেজটা দেখেন তুলনামূলক ছোট আসছে। তো এই ইমেজটা এক্স্যাক্টলি আমি দিছি কার মধ্যে, আমার কল 5 এর মধ্যে, তাহলে কল 5 এর সম্পূর্ণ জায়গা জুড়ে আসবে। তো এই কল 5 এর সম্পূর্ণ জায়গা জুড়ে যেন আসে এই জন্য আমাকে একটা ক্লাস ইউজ করতে হবে যার নাম হচ্ছে IMG ফ্লুইড, হ্যাঁ, আর হচ্ছে W100। সো এই IMG ফ্লুইডের কাজকে W100 এর কাজকে সেটা একটু বলি। IMG ফ্লুইডের কাজ হচ্ছে এটাকে রেসপন্সিভ ফ্রেন্ডলি করা ইমেজটাকে, হ্যাঁ, আর W100 এর কাজ হচ্ছে এইটার যে প্যারেন্টকে কল MD5, এই কল MD5 এর যতটুকু জায়গা পরিপূর্ণ বা সম্পূর্ণভাবে সে নিয়ে নেবে, কে নিয়ে নেবে, এই ইমেজ নিয়ে নেবে, ঠিক আছে, এই জন্য দেওয়া। এখন দেখেন আমার ইমেজটা তুলনামূলক যদি বড় থাকতো তাহলে ছোট হয়ে যেত, আর ছোট থাকলে এটা ওই কল 5 এর সমান জায়গা নিয়ে নেবে, হ্যাঁ, এই যে একটু বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে, ওকে। এরপর আসি যে আমরা কি করব, এখান থেকে এসে আমার এই যে কি আছে, এই যে এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই পি ট্যাগটা নিয়ে কাজ করব। তো পি ট্যাগের মধ্যে কি আছে দেখেন, ওপেন সেন্স, ফন্ট সাইজ কত 13 পিক্সেল, ওকে। এটা নিয়ে আমরা একটা কাজ করব যে এটা অবশ্যই এখানটা ক্লাস দিতে হবে, কিন্তু না হলে কিন্তু CSS করা যাবে না, হ্যাঁ। এখান থেকে লিখলাম যে অ্যাবাউট কন্টেন্ট, ওকে। সো অ্যাবাউট কন্টেন্টের মধ্যে যে পি ট্যাগ আছে সেটা, তাই না, এর মধ্যে কি পি ট্যাগের ফার্স্ট চাইল্ড দিয়ে FIRST ফার্স্ট চাইল্ড, আমরা বললাম যে হচ্ছে এটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। প্যাডিং টপ বটম থেকে আমরা বললাম যে 40 পিক্সেল, লেফট রাইটে 0, আসলে কতটুকু আছে গ্যাপ আমরা সেটা একটু মেজারমেন্ট করে আসি, চলুন। তেতাল্লিশ, আর এখানে আমরা ধরবো হচ্ছে 30, আচ্ছা তাহলে আমরা টপ থেকে ধরে হচ্ছে যে এটাকে 43 পিক্সেল, আর হচ্ছে প্যাডিং বটম হচ্ছে ধরে 30 পিক্সেল। এখন একটু চেক করে দেখি, এই যে আসছে, এখন হচ্ছে আমরা পিট, আমি একটু পরে এক্সপ্লেন করতেছি, আর এখন হচ্ছে পিট একটাকে ধরে আমরা একটা লাইন হেড দিয়ে আসি, হ্যাঁ, লাইন হেড হচ্ছে আমরা 26 এরকম করলাম, একটু বেশি দিই আমরা, ওকে। সো এখন এসে আমরা এখান থেকে ফন্ট সাইজটা দিব, আমরা পি ট্যাগ নিয়ে একটু কাজ করলাম না, কোথায় যেন এই যে পি ট্যাগ, সব কিছু ঠিকঠাক আছে, এই যে দেখেন এক্স্যাক্টলি আমাদের কি পিএইচডিতে যেভাবে আছে সেভাবে হয়ে গেল। এখন আসি ফার্স্ট চাইল্ড, মানে আমার দুইটা পি ট্যাগ আছে না, এই দুইটা পি ট্যাগের মধ্যে প্রথম যে চাইল্ড আছে সেই চাইল্ডকে টপ থেকে এত দিয়েছি, বটম থেকে এটা দিয়েছি, এটা মেনশন করছি যে আমরা এখানে কি এই অ্যাবাউট কন্টেন্টের মধ্যে পি ট্যাগ কয়টা আছে, দুইটা, এটা একটা পি ট্যাগ, এটা একটা পি ট্যাগ, তো প্রথম পি ট্যাগের টপে এবং বটমে আমি একটা গ্যাপ দিয়েছি, হ্যাঁ। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কোশ্চেন করতে পারি এখন। স্যার ওই ট্যাগের ভিতরেও তো কোনো করতে পারছেন একজন করে, আর ফারদিন আপনি স্পিকার অন করবেন না। স্যার ফাইলগুলি স্যার জাস্টিফাই করে দিলে ভালো হয় স্যার। না জাস্টিফাই নাই, এখানে তো জাস্টিফাই নাই, পেজে যদি যে- জাস্টিফাই থাকলে আমরা জাস্টিফাই দিতাম, এই যে দেখেন পেজে জাস্টিফাই নাই। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার দুইটা পি ট্যাগ নেওয়ার কারণ কি স্যার? দুইটা পি ট্যাগ না করেন, এখানে দুই ভাবে আছে দেখেন, এখানে দুইটা মানে এখানে দুইটা ব্লক লেভেল, দুইটা ব্লকের মধ্যে দেওয়া, এই জন্য এই যে দুইটা ব্লকের মধ্যে দেওয়া, এই জন্য এখানে স্যার আমরা বিআর দিয়েও তো এই ব্লকটা তৈরি করতে পারতাম স্যার, ব্রেক করে, তো দিছো কেন, হ্যাঁ বুঝি নাই, দিছো কেন, ব্রেক দিয়ে তো স্যার আমরা এইটা ডিফারেন্স করতে পারতাম স্যার। ব্রেক দিয়ে, হ্যাঁ কিন্তু ওটা প্রফেশনালিজম না, হ্যাঁ ব্রেক দিয়ে আমরা ডিফাইন করতে পারতাম, এটা প্রফেশনাল না। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলেন স্যার আপনি তো হচ্ছে ওইটা দেখে ই করলেন, আমরা ওইটা কোথায় পাবো স্যার?
আমরা তো হোমওয়ার্ক করা লাগবে, ওই যে যেটা দেখতে আপনারা বললেন এটা কোথায় পাবেন? আমি তো আপনাদেরকে প্রথম ক্লাসে এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, স্যার। ক্লাসের পাইনি। মনোযোগী না থাকলে কেমন হবে? ক্লাস ভিডিও যেখানে ডাউনলোড করেন ঠিক ওইখানেই আছে। হ্যাঁ, স্যার স্যার ইমেজটা ওই সময় আমি খুঁজে পাই না, আমি এমনি ইয়াটা পাইছি, ওই ফটোশপের লিংক এবং ভিডিও লিংকটা পাইছি, এটা পাইনি। এটা হচ্ছে একটা যে step আপনাদের দিবেন? ড্রাইভের মধ্যে আছে। হ্যাঁ, ড্রাইভের মধ্যে আছে। আচ্ছা স্যার। স্যার আর একটা প্রশ্ন করি স্যার, হুম এই যে আমরা ফটোশপ, আমি যেহেতু সবকিছু ম্যানুয়ালি করছি, হুম এই কাজটা আমরা ফটোশপে কেন করতে হবে? ইলাস্ট্রেটরে বা অন্য কোনো সফটওয়্যারে আমরা কি এই ডিজাইনটা করতে পারি না স্যার? কারণ হলো যে আমরা আমাদের ক্লায়েন্ট যেটাতে দিবে সেটাতে করতে হবে। ধরে নেন যে আমাদের ক্লায়েন্ট এইটাতে দিয়েছে, এখন আমাকে এটাতে করতে হবে। আমাদের ক্লায়েন্ট যখন ফিগমাতে দিবে তখন আমাকে ফিগমাতে করতে হবে। আমাদের ক্লায়েন্ট যখন এক্সডিতে দিবে তখন আমাদেরকে এক্সডিতে করতে হবে। সো ইটস ডিপেন্ড অন ক্লায়েন্টস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এর বাইরে তো আর কিছু নাই স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আর কারো কোনো কোশ্চেন? স্যার এই ফটোশপের জিপ ফাইলটা এটা কিভাবে